প্রিয় ভিউয়ার্স, আজকের সবথেকে বিগ ব্রেকিং নিউজ হলো আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। ওয়েবসাইটের তথ্য দিতে চলেছে পর্ষদ। আমরা দেখেছিলাম কিছুদিন আগে পর্ষদ তার ভ্যাকান্সি আপডেট করেছিল 13,421 জন। এবার তার প্রক্রিয়া শুরু হতে চলেছে। আমরা এই ভিডিওতে বিস্তারিত জানবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের গণমাধ্যমে এই হেডলাইন প্রকাশিত হয়েছে। এবার আমরা জানবো যে বিস্তারিত কি। আগামী সপ্তাহে শুরু হতে চলেছে প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগ প্রক্রিয়া। ইঙ্গিত তেমনই। দীর্ঘ টালবাহানার পর রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে 13,421 জন শূন্যপদ শিক্ষক হতে চলেছে। পুজোর আগেই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে আবেদন প্রক্রিয়া, জানা গিয়েছে পর্ষদ সূত্রে। পর্ষদের এক আধিকারিক জানান, দুর্গাপুজোর ছুটির জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়নি। উৎসব শেষেই অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের পর প্রক্রিয়া জন্য আবেদন গ্রহণ করা হবে। কি নিয়মে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে সেই কথা আগেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে শিক্ষকতার যোগ্যতা, প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানা হয়েছে মোট 50 নম্বরের মূল্যায়ন করা হবে। তার মধ্যে মাধ্যমিকে 5 নম্বর, উচ্চ মাধ্যমিকে 10 নম্বর, এনসিটি ট্রেনিং 15 নম্বর, টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ যেটা আমরা টেট বলি 5 নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি 5 নম্বর, সাক্ষাৎকার 5 নম্বর, অ্যাপটিটিউড টেস্টে 5 নম্বর থাকবে। আমরা দেখে নিলাম এই গণমাধ্যমে কি বলা হয়েছে। গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দিল পর্ষদ এই অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই এই প্রক্রিয়ার যে কার্যকলাপ সেগুলো শুরু করে দেবে। কিন্তু যে 13,421টি শূন্যপদ আছে, জেনারেলে কতগুলো সিট আছে, ওবিসিতে কতগুলো সিট আছে, এসসিতে কতগুলো সিট আছে, ওবিসিতে কতগুলো সিট আছে, সেটা একবার এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিব। এই ডায়াগ্রামের মাধ্যমে দেখে নেব যে ভ্যাকান্সি কোথায় কত আছে। আমরা যদি এই ডায়াগ্রামকে 100% ধরে নিই, তাহলে জেনারেলে যতগুলো সিট আছে তার 45% থাকবে জেনারেল, ইডব্লিউএস থাকবে 10%, ওবিসি বি থাকবে 7%, ওবিসি এ থাকবে 10%, এসটি থাকবে 6%। তবে এই যে 6% এটা সেন্ট্রালের ক্ষেত্রে থাকে 7% এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এটা 6% ধরা হয় এবং এসসিদের ক্ষেত্রে কত থাকবে 22% থাকবে। তাহলে আমার যে 13,421টি সিট আছে এই পার্সেন্টেজ অনুযায়ী সমস্ত সিটগুলো কি হবে বিভাজিত হয়ে যাবে। তাহলে আমরা যদি 13,421 জনের ওপর 45% কতগুলো সিট হয় সেটা আমরা দেখব। 10% যদি হয় অর্থাৎ ইডব্লিউএস এর ক্ষেত্রে 10%, ওবিসি বি এর ক্ষেত্রে 7%, ওবিসি এর ক্ষেত্রে 10%, এসটি দের ক্ষেত্রে 6% এবং এসসি দের কাছে যে 22%। সিটটা বিভাজিত করা হয়, তাহলে দেখব কোন পদে কতগুলো সিট হবে। সরকারি নিয়ম অনুসারে শতকরা হিসাবে সিটের যে বিভাজন সেটা আমরা দেখে নিলাম। তাহলে আমাদের কাছে অর্থাৎ পর্ষদ সিট ঘোষণা করেছে 13,421টি সিট। এই 13,421টি সিটের মধ্যে জেনারেলদের যদি দেখা হয় তাহলে তাদের ক্ষেত্রে সিটটা হবে 6,040, এসিদের ক্ষেত্রে হবে 2,953 জন এবং এসটিদের ক্ষেত্রে হবে 805, ওবিসিদের ক্ষেত্রে হবে 1,342, ওবিসি বি দের ক্ষেত্রে হবে 939 এবং ইডব্লিউএস দের ক্ষেত্রে কি হবে 1,342 জন। এবার তাহলে আমরা দেখে নিলাম এই যে সিট অর্থাৎ জেনারেলদের কতগুলো সিট, এসিদের কতগুলো সিট, ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএস দের ক্ষেত্রেও সিট কিন্তু আমরা দেখে নিলাম যে কোন ক্যাটাগরিতে কতগুলো সিট বা ভ্যাকান্সি আছে। এবার আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই যে সিটের মধ্যে কাট অফ কার কত হতে পারে, অর্থাৎ কাট অফ কিন্তু আমার মনে হয় অনেক হাই হবে। আপনাদের কি মনে হয় অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে প্রত্যেকটা গ্রুপের এই যে কাট অফ, এই কাট অফ সর্বোচ্চ কত হতে পারে এবং মিনিমাম কত হতে পারে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ।